নম্বর প্রশ্নটা হচ্ছে যে ট্রাফিক নিরাপত্তায় যে আমাদের যে মা বোনেরা আছেন তাদের নিরাপত্তার দায় কে দিবে, ঠিক না? আসলে আপনি যদি একটু লক্ষ্য করেন ট্রাফিক আইনে মহিলাদেরকে এইভাবে রাস্তায় নেমে আসা, মহিলার রাস্তায় নেমে আসা এবং নিয়ন্ত্রণ নেওয়া রাস্তা, হ্যাঁ, এই রাস্তার নিয়ন্ত্রণ নেওয়াটা সম্পূর্ণ একটি অযৌক্তিক ব্যাপার, যেটা যুক্তিকতার কোনো, এখানে কোনো যুক্তিকতার বিষয়ই নেই যে একটা মহিলা কেন রাস্তার মধ্যে নামবে। আমরা জানি অসংখ্য ছাত্র আছে যারা এই দেশ স্বাধীনের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করেছে, যাদের ভূমিকা আমরা এখন সব সময় স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতেছি। সেই সমস্ত, সেই জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশে এই পরিমাণ ছেলে ট্রাফিকের দায়িত্ব বা ছাত্ররা আছে যারা দায়িত্ব পালন করতে সক্ষম, এক্ষেত্রে একজন মহিলা বা একটা মেয়ে কেন রাস্তায় নেমে আসবে এবং এক্ষেত্রে আমরা কেন ওই মহিলা ট্রাফিকের আন্ডারে চলবো, এটা একটা অযৌক্তিক বিষয় মনে হচ্ছে আমাদের কাছে। তবে হ্যাঁ, যদি নামে ছাত্রীদের আবেগের জায়গা থেকে যদি রাস্তায় নামে ট্রাফিকের আপনার ট্রাফিকের যদি কাজ করে থাকে, তাহলে এর প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তার দায়িত্ব হচ্ছে যে নামবে তার নিজে নিয়ে নামতে হবে। যে মেয়েটা নামবে সে যেন তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নামে। দায়িত্বের ক্ষেত্রে আপনি একটা বিষয় বলা রাখা ভালো যে আমরা যদি দায়িত্ব যদি একটা মেয়ের ক্ষেত্রে দিয়ে থাকি, একটা মেয়ের ক্ষেত্রে যদি আমরা একটা দায়িত্ব দিয়ে থাকি, তাহলে সে তার দায়িত্ব নিতে পারবে কিনা, ইসলাম এ ব্যাপারে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। ইসলাম বলেছে যে একটা মেয়ে যদি সে তার নিজস্ব ভাবে চলতে চায়, অবশ্যই তার একটা মাহরাম পুরুষ অথবা তার মাহরাম কোনো ব্যক্তি তার সাথে থাকতে হবে। এক্ষেত্রে ইসলামের দায়িত্ব হচ্ছে যদি একটা মহিলা ট্রাফিকে যদি থাকে, তাহলে উচিত হচ্ছে তার কোনো আপনজন রক্তের সম্পর্ক এমন কোন ব্যক্তি বা পুরুষকে নিয়ে সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করা। এর ক্ষেত্রে আমরা আবেগকে বেশি প্রাধান্য দিচ্ছি। আর আমার চোখের সামনে যেটা সবচেয়ে বেশি আপনার আমি লক্ষ্য করেছি, যেটা মাওনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুরের প্রাণ কেন্দ্র একটা মাওনা চৌরাস্তা। এখানে আমাদের যারা ছাত্র সমন্বয়ক আছেন তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে মহিলাদেরকে কোনো ট্রাফিকের দায়িত্ব দেওয়া হবে না মাওনা চৌরাস্তাতে। কেন? কারণ মহিলাদের ক্ষেত্রে একটা বিপর্যস্ত বিষয় এখানে সামনে আসে, সেটা হচ্ছে মহিলারা এইখানে মেয়েরা এইখানে থাকার কারণে, রাস্তায় থাকার কারণে গাড়ি চালক যারা আছেন তাদের কুদৃষ্টি মেয়েদের উপরে পড়তেছে। দ্বিতীয় হচ্ছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা নিজেরাই উদাসীন। যেমন একটা মেয়ে যখন রাস্তায় নামে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন রাস্তায় নামে তখন মেয়েটা সে আরেকটা ছেলের সাথে এমন ভাবে কথাবার্তা বলে যেটা তার নিরাপত্তাহীনতার সবার আগে এটার আপনার লক্ষণীয় বিষয়। আমরা এক্ষেত্রে যেটা সর্বোচ্চ, তো আমরা যে বিষয়টা সবার আগে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে নিরাপত্তার দিক থেকে একটা মেয়ে যেন সে সবার আগে আপনার সে নিজেই নিরাপত্তা নেয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় পুরো বাংলাদেশের সমস্ত আপনার জনগোষ্ঠী হিসাবে আছে। আমরা মুসলমান হিসাবে যে নিরাপত্তার দিক দিয়ে আছি তা না, সবাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কারণ আপনি রাস্তাঘাটে পুলিশ নাই, তবুও পুলিশ থানায় এসে গেছে। আবার অনেক জায়গাতেই পুলিশ দেখা যাচ্ছে না ট্রাফিকে। এখানে যদি মহিলা নামে, চট্টগ্রামে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, একটা মেয়ে যখন রাস্তায় নামছে, নামার পরে ওই মেয়েটাকে কারা কারা বা কেউ কোনো মানুষ বা কোনো একটা সংগঠন বা কোনো ব্যক্তি তাকে তুলে নিয়ে গেছে। ট্রাফিক দায়িত্ব দায়িত্ব অবস্থায় তাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনার এটা এটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটা নিরাপত্তাহীনতাই মেয়েদের সর্বোচ্চ কারণ হচ্ছে ট্রাফিকে নামা। এখন ট্রাফিকে যদিও নামতেছে, এজন্য আমি মনে করি নিরাপত্তাহীনতায় যদি তারা ভুগে, তাহলে সবার আগে তাদের উচিত হচ্ছে কোনো আত্মীয় স্বজনদের মধ্যে ভাই, মা অথবা তার পিতা তাদেরকে নিয়ে রাস্তায় নামা। যদি নামতে পারে তাহলে তার নিরাপত্তা থাকবে। এছাড়া কোনো মানুষের কাছে তার নিরাপত্তা থাকতে পারে না, কারণ মেয়েরা হচ্ছে আকর্ষণীয় একটা বিষয়। রাস্তায় নামার কারণে হতে পারে তার আকর্ষণ এইদিকে পড়বে, ছেলেদের আকর্ষণ তার দিকে পড়বে। আর আকর্ষণ পড়ার ক্ষেত্রে ট্রাফিকের নিয়ম তো দূরের কথা, আগে তার এই আকর্ষণ দূর করতে হবে। এটা হচ্ছে আমাদের, যদিও এটা আমরা দেখতেছি মেয়েরা অনেক কিছু করতেছে রাস্তাঘাটে, এটা আসলে আবেগ দিয়ে তো দেশ চলে না, নিয়ম চলে না, দেশ বা ট্রাফিক চলে না, ট্রাফিক চলে নিয়মের উপর। আরেকটা বিষয় বলে রাখা ভালো, বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের মাধ্যমে, এটা আমরা জানি সবাই, ঠিক না? তো এই স্বাধীন হওয়ার পরে যেটা লক্ষ্য করেছি, ট্রাফিক আইনে কেন আমাদেরকে নিয়োজিত থাকতে হবে? ট্রাফিক আইনে তো প্রত্যেক জনগণই প্রত্যেকে ট্রাফিক নিয়ন্ত্রণকারী। হ্যাঁ, ট্রাফিক নিয়ন্ত্রণকারী প্রত্যেকেই রাস্তাঘাটের নিয়ম শৃঙ্খলা সুশৃঙ্খল ভাবে যেন চলতে পারে, তাদের জন্য তো তারা নিজেরাই নিয়ন্ত্রণকারী। এক্ষেত্রে ছাত্ররা যেহেতু তাদের সহযোগিতা করতেছে, এর পরেও আবার মেয়েরা নামতে হবে, আবার নামার পরে নিজেদের বুদ্ধি পরামর্শ দিয়া এবং নিজেদের মতো করে
ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, এটা তো যুক্তিকতায় আসে না। যুক্তিকতায় এটা তো সূর্যের আলোর মতো স্পষ্ট বিষয় যে মহিলারা কেন ট্রাফিকে নামবে। এটা নামার তো কোনো কারণই দেখছি না। আমরা অসংখ্য ছাত্র ভাইদেরকে দেখছি ট্রাফিকের নিয়ন্ত্রণে কাজ করছে। চট্টগ্রামে এই আপনার এই দুর্দর্শ কাহিনী থেকে আমরা বুঝে যাচ্ছে মহিলাদের তো নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি থাকে তাহলে নিরাপত্তা হচ্ছে ঘরের ভিতরে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আসছে যে একটা মহিলার নিরাপত্তা হচ্ছে তার ঘরের ভিতরে, সামাজিক অধিকারের ক্ষেত্রেও নিরাপত্তা হচ্ছে তার ঘরের ভিতরে। যদি মেয়েটা নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে সে তো রাস্তায় নামবে না, ঘরে থাকবে। আর বর্তমানে রাস্তায় নেমে ট্রাফিকে যে কাজ করা এটা নিরাপত্তাহীনতার এক প্রধান কারণ আমি মনে করি। সুতরাং আমার শেষ কথা হচ্ছে আমার শেষ কথা হচ্ছে নিরাপত্তাহীনতার প্রধান কারণ হচ্ছে ট্রাফিক আইনে মেয়েরা নামা। ট্রাফিকে মেয়েরা নামা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগার প্রধান কারণ। সুতরাং এ থেকে আমাদের ফিরে আসতে হবে, বিরত থাকতে হবে এবং মেয়েরা যেন ঘরে থাকে এবং সে অনুযায়ী তারা তাদের কাজ করে। ঘরে থাকা না, মূলত তাদের কার্যক্রমে যেন তারা যুক্ত হয়। এভাবে চলাটাই হচ্ছে আমাদের জন্য আসল। এইভাবে রাস্তায় নামানো হচ্ছে মেয়েকে মেয়েদের জন্য সম্মানজনক নয়, বরং অসম্মানজনক, লাঞ্ছিত একটা বিষয়। আসলে আমরা এ থেকে বিরত থাকবো আশা করি। যে আমার কথা এখানেই শেষ।